1 মাস ধরে ছক্কশে দুলাল সরকারকে খুন করা হয় এবং সেই পরিকল্পনাটা ধরে 1 মাস ধরে করা হয় এবং গত 2 মাস ধরে মালদায় ঘাঁটি কেড়েছিল সুপারি কিলাররা। এই দুলাল সরকারকে মারার জন্য, খুন করার জন্য মালদা হত্যাকাণ্ডে পুলিশের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে। দুলাল সরকার খুনের ঘটনাতে আজকে ফের দুই অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি এবং অন্যদিকে স্বপন শর্মাকে আদালতে তোলা হয়েছিল। 3 দিনের পুলিশ হেফাজতের শেষে আজকে ফের তাকে আদালতে তোলা হয় এবং যেখানে তার স্ত্রী নিজে চৈতালি ঘোষ সরকার তিনি কিন্তু সওয়াল জবাব করেছিলেন। আপনি নিজে সওয়াল জবাব করলেন, আপনি কি বক্তব্য আদালতে পেশ করলেন? দেখুন, আমি করিনি, আমার যারা সহকর্মীরা রয়েছে তারা আমার সাথে সওয়াল জবাব করেছেন এবং আমার যেটা বক্তব্য ছিল, পুলিশের তদন্ত যেন সঠিক পথে যায় তার জন্য যে পুলিশ রিমান্ডে আবার 5 দিনের জন্য চেয়েছে সেটা যেন কোনোভাবেই যারা আমাদের সামনে এসেছে যে তারা সেই মার্ডারের সাথে যুক্ত, তারা যেন কোনোভাবেই রিমান্ড থেকে তাদেরকে না দেওয়া হয়, সেটার জন্যই আমরা এখানে এসেছিলাম। আমরা অবজার্ভ করছি কোন দিকে যাচ্ছে এবং আইনের পথে চলবে এবং তদন্ত যেভাবে করা দরকার পুলিশ সেভাবে করুক, আমরা এটাই চাইছি। কি নির্দেশ দেওয়া হলো? কোর্টে 5 দিনের রিমান্ডে আবার নেওয়া হলো তাদেরকে। গত এর আগের শুনানিতে আমরা দেখেছি একেবারে সরকারি আইনজীবী বলেছিলেন যে এটা রাজনৈতিক খুন, একদম কোট আনকোট এই কথাটা তিনি ব্যবহার করেছিলেন। অবশ্যই রাজনৈতিক খুন এবং সাথে কিছু হিংসা, কিছু লোভ মানুষের রয়েছে যার জন্য এটা করেছে। 2022-এর পর থেকে ওনার নিরাপত্তা উইথড্র করা হয়েছিল, আপনি যেটা গতকালকেও বলেছিলেন। কেন উইথড্র করা হলো? উনি কি পরবর্তীকালে অ্যাপ্লাই করেছিলেন নিরাপত্তার জন্য? দেখুন, এটা পুলিশ প্রশাসনই বলতে পারবে, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কারণ আমি তদন্তের স্বার্থে এবং পুলিশ এবং দল বা প্রশাসনের উপরে আমি ভরসা রেখেই চলছি এখন পর্যন্ত। একবার তাও নিরাপত্তা যখন প্রত্যাহার করা হয়েছিল আপনাদের তরফে কি কোনোভাবে অ্যাপ্লাই করা হয়েছিল? বলা হয়েছে, একদম বলা হয়েছিল। এটা কি মৌখিকভাবে নাকি লিখিত? এই মুহূর্তে আমার মনে নেই, আমি এই মুহূর্তে সেই ক্লিয়ার করতে পারছি না, তবে বলা হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রায় 14 তারিখ পর্যন্ত 5 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবং অন্যদিকে কিন্তু স্বপন শর্মাকে, যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং আজকে যেটা দেখা গেল যে চৈতালি ঘোষ সরকার তিনি কিন্তু নিজে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি যদিও সরাসরি সওয়াল জবাব করেননি, তবে যারা সওয়াল জবাব করেছিলেন তাদেরকে কিন্তু কার্যত তিনি সমর্থনই করেছেন। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মালদা। তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকারকে খুনের যে পুরো বিষয়টা, সেটার ছক কষা হয়েছিল গত 1 বছর ধরে। 2 মাস ধরে মালদায় ঘাঁটি কেড়েছিল সুপারি কিলাররা। মালদা হত্যাকাণ্ডে পুলিশের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল নেতাকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল, সেটা আপনারা জানেন। কিন্তু 1 বছর ধরে খুনের ছক কষে, খুনের পরিকল্পনা করা হয় দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীরা থাকা খাওয়ার সব বন্দোবস্ত করেছিলেন এই নরেন্দ্রনাথ তিওয়ারি। দুষ্কৃতীদের মধ্যে টাকা ভাগ করে দেওয়ার দায়িত্বে ছিল রোহন ও বাবলু। এই রোহন এখনো পর্যন্ত অধরা। মালদা হত্যাকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।